সবাইকে শুভ সকাল। তো এখন সকাল 9টা বাজে, কারণ আজকে আবার আকাশটা বেশি রোদ না আবার মেঘ এরকম না, মানে এটা সিদ্ধ ধান গতকাল ছড়িয়ে দেওয়া হয়েছিল সিদ্ধ করে, তা কিছুটা শুকাইছে, তো আর কিছুটা রোদ পাইলে ঘরে উঠান যাইব। আজকে তো রোদ উঠবে কিনা বোঝা যাচ্ছে না, তো মেঘা মেঘা ভাব, রোদ নাই, এই অবস্থা। তো গাছে কাঁঠাল পাকছে, কাঁঠাল পাইরা রাখি, গাছেই পাকছে, গাছে ওখানে গাছে ঘ্রাণ আসে, পাকলে বোঝা যায়। এর আগে 2-3টা পাকছে, কাইটা 2টা খাইছি, আর একটা মানে সেল দেওয়া হয়েছে, মানে বেচা হয়েছে। সকালে বাজার যাওয়ার কথা আছে, যাই নাই, মনে হয় আশেপাশের দোকান আছে না, পাড়া গ্রামে, ওই দোকানে রেখে দেওয়া হয়েছে। আর একটা পাকছে, এটা পেরে তো না পাখি, তবে তো পাখি খেয়াল লাগবে, আগে ভাগে পেরে নিচেই আছে পরে নাই কল সঙ্গ কষ পড়বো তো আরেক ঝামেলা, পাকা পাকা কাটালে কষ পড়বো না, পড়িস না কোন কাটালে টাকে ঝোপ পুতুও না। আমার কাছে দেওয়ার মধ্যে সঙ্গ কাঁচা দিবা কিনে দেখছি আমি দিবা কিনে ভেঙে খেয়ে নয় আগে। গাছ পাকা কাঁঠাল খাইতে স্বাদ বেশি, কেটে রেখে পাকা নিচ্ছি, গাছে থেকে পাকবো আমের মতো, এগুলো খাইতে স্বাদ বেশি লাগে। জল ডাব বানছে বা নামিয়ে গেছে না, এই ধরে ভাঙ্গেন না, দানাও না, খাই খালি ছোট ছোট কাঁটালে। পূজা তো খাইতে, পূজা গেছে পাই বেটে হেনে খাইবে না। কথা তো এবার গেল না, চলবো স্বাদ আছে, বড় বড় আসা কাঁঠাল ছোট হয়েছে না, কত ছোট হয়ে গেছে কাঁঠাল। ছোট ছোট কাঁঠালের কাস্টমার বেশি, যেটা নিলে দাম কিন্তু বড় বড় কাঁঠালের কাস্টমার কম। এক ভাই খাইব ব্যক্তি, দাম বেশি। মজা পাই আগে তুমি সে খালি খালি কাঁঠাল খেয়ে থাকছে সারাদিন, কাঁঠাল কিন্তু খাইলে বেশি খাইলে কিন্তু ঘুম ধরবো। আমিও ঘুম ধরি, আম খেলে ঘুম ধরে না, দিন বড় রাত ছোটা থেকে ঘুম ধরে, মিশা ধরে পুষাল ভাই খাইলে খালি ঘুম ধরবো। খালি
খাবে না না আমি অনেক খাম না। কাঁঠাল খাও না আমরা খাই এর আগে কাঁঠাল পারছিল তখন ডাল দেখেছিলাম, মুসুরির ডাল দিয়ে। ডালটা স্বাদ লাগে হ্যাঁ, গরম ভাত মুসুরির ডাল দিয়ে খুব মজা লাগে। গুছেরা চাল গুছেরা পাহাড় থেকে কাঁঠাল আনছে আর বেল আনছে না তার ব্যঞ্জন দিয়েছে না বেল দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে দেখি মজা। আমরা খাই নাই আর খাইছি না হাসাই মজা। তো গুছ নাই ওখানে গুড় যারা গেছে গিয়া গেছে মরে গেছে গা জোয়ান জোয়ান গুড় গুনে মরে গেছে গা। তো ঘটনা আছে কি, আমাদের পাড়ায় যশোর থেকে ঘুষ আসতো, মানে গরুর চিকিৎসা করে ওই ঘুষ। তারা আদিকাল থেকে মানে তাদের পূর্ববর্তী থেকে ঘুষের ইয়ে করতো, গরুর চিকিৎসা করতো। ওইটাই বাবু তো আমাদের এলাকায় বা পাড়ায় থাকতো, তারা মানে কাঁঠাল দিয়ে তরকারি দিয়ে খাইতো, অনেক কথা বলতো, অনেক ভালো মানুষ ছিল তারা, খুব গল্প গুজব করতো, আমাদের লোক ছিল। বিধান কাকা বেশি ভালো আছে না, আদর করছে আমাকে। পরে এখন তো আধুনিক যুগ হয়ে পড়ছে, আর গরু চিকিৎসা আর ঘুষ টুস দিয়ে সবাই করায় না, অনেক সব ডাক্তার হয়ে গেছে গাড়িতে, যার কারণে তারা এখন আসে না। কিছুদিন আগে খবর হয়েছে 2-1 বছর আগে, সে ঘুষ অনেক যারা পরিচিত ঘুষ ছিল তারা অনেকে মারা গেছে। আগে তো সব সনাতন পদ্ধতিতে চিকিৎসা করতো, আয়ুর্বেদিক, এখন তো তা নাই। গুছের কাছে থাকছে ঘুষ খাবে, গুছাইবো কবে গুছের আগ গুরু দেখে হারাহারি নাই, বছরটা বইরা দেখছি এমনি থাকছে যাই নাই আমার দেশে তো সারা বছরই থাকছে। কাঁঠালটা অনেক স্বাদ মিষ্টি। তো এখন আর কি দেখি, আজকে তো একটু বৃষ্টি গাদল কম, রাত্রে বৃষ্টি হয়েছে, রাত্রি বৃষ্টি হয়েছে, সকালে না। তো যা ঘরের পালা দিয়ে রাখছি মাঠে চকে, তো দেখি আনা যায় কিনা, যদি আনা যায় তা তার নয় একটা। তো আমাদের এই গাছে কাঁঠাল ধরছে কয়েকটা, এগুলো কাঁঠাল বড় বড়। আমরা যে জমিতে আইছি, জমিতে যে খড় গুলা ছিল শুকিয়ে দিয়েছিলাম, ওগুলা টেবাতে রাখছি, বৃষ্টির কারণে নেওয়ার নাই ওই যে টেবা গুলা। তো যে খেতে একটু কাদা কাদা দিকে নেওয়ার সম্ভব হবে না এখন। বললাম দেখি যদি এই বেলাটা ভালো থাকে তাহলে একটু কাদা কাদা কমবো, মানে একটু জলটা শুকাইবো সাথে সাথে ভাবটা। এর লিগে নিলাম না, তাহলে তো আবার ভিজা যাবো গা, জমিতে জল কাদা, যার কারণে নেওয়া হলো না। দেখি বিকেলবেলা নিয়ে আজ চলে তো নেমু, না হলে আগামীকাল। তো এই জন্য দেখ পারেছিলাম, দেখে বুঝলাম যে আজকে কাজ হবো না। আর বৃষ্টি তো ডেলি হয়, রাত্রিতে 12টার দিকে হয়, হয়তো সকালবেলায় হয়, তাহলে সন্ধ্যায় হয়, এক সময় হয় 24 ঘন্টার মধ্যে। দেখা গেলো শুকিনা জমি যে শুকাইবো হ্যাঁ চান্সই পায় না। আমি তো ওখানে খেয়ারগুলো নিয়েও বিপদে পড়ছি, মানে রাইকেও বিপদে পড়ছি, নিয়ে আনলে বাঁচতাম। মানে আকাশের বর্তমান দিনকালও ভালো না বেশি, এক সময় খালি বৃষ্টি হয়। যা একটা বাদে রাখছি, পালাতে রাখছি, তার একটা গতি হয়েছে, মানে এক সময় পাইলে সুযোগ পাইলে খালি নিয়ে গেলাম, তার নেওয়ার সুযোগই হয় না। এই বৃষ্টি হয় একদিনে একবার না একবার। তারপরে ওই যখন আর একটা আছে টেবা, ওই দেখা যায় দূরে 3টা টেবা আছে, আর 3টা নিছি রাখতে কয়েকদিন আগে। তো পূজার মা আইছিল জমিতে, তাকে থাক গে আজকে না দেখে নই। আবার যে জল বার মানছে নদীতে, দেখছেন পানা, কচুরি পানা কিভাবে মানছে শ্রুতি বেশি দিন যে জল বার বানিয়েছে, আমাদের বিলে জল বাড়তেছে। আবার জল যদি 2 আগের মধ্যে বাইরে বেশি জায়গা, তাহলে তো আবার খড়গুলো নিতে পারব না, নানান টেনশনে আসছি। আর হঠাৎ করে যদি জল একবারে রাতারাতি জল মাঠে উঠে পড়ে, তখন আরেক বিপদে যাইব। দেখেন জলের পরিবেশ কি অবস্থা। আর এই বছর মনে হয় বন্যা হওয়ার বেশি সম্ভাবনা, বৃষ্টিপাত উত্তরে হইতেছেই, এটা ঢলের জল। পূজার মা আইছিল, ওই যে পূজার মা উস্তা খাতে কইছে আইসিলি যখন, তাহলে কটা উস্তা উঠে নিয়ে যায় ব্যক্তি, তেনে যাও।
চাচা মাগো মানিক চাচা ছাগল টাগল রাখে এনে থাকে পাহারা দেয়। ভালো আছেন নি চাচা? চাচা আপনি ভালো আছেন? ভালো আছেন? তাহলে কি রে ছাগল টাগল পাহারা দাও? হ্যাঁ তো কি করবা, কুত্তায় ধরে তো। আপনার তো অনেকদিন আগে এক ভিডিওতে দেখছিলাম, গান টান গাইছিলেন, ভালোই পছন্দ করছে আপনার গান। আরেকদিন গান গাওয়া মানে আপনার নিয়ে সময় সুযোগ হোক আরেকটা গান গাইবেন আর একটা দিন। তো এখন বাইরে চলে যাবো। তো ছাগল শুয়ে রয়েছে, ছাগলের বাচ্চা আছে না, অনেক রাত জাগছে তো পরিশ্রম করছে, শুয়ে রয়েছে, রেস্ট নিতেছে ছাগলের বাচ্চা। ছাগল আমাকে জমিতে থাকে বেশি, কারণ আমার জমিটা তো প্রতি থাকে, এই বছর খোলা থাকে সব সময়, এখানে রাখে বেশিরভাগ। পূজার মাঝে ঝিকি, আম, উস্তে, আম, শশা, কুমড়ে। হ্যাঁ তাহলে কি নিয়েছ? উস্তে আমও পয়সা, কুমড়ার জালি আছে। খেতে জল নিমু কেমন, যেটি হোক না তার বেশি ভিজবো, উপায় নেই। নজিকে যাও বাড়িতে এলাম, তো ওই যে দুপুর রান্না বান্না শুরু করবো আজকে। কি কি কাজ তো আজকে করাই পারলাম না, তো কাজের মধ্যে এই যে বাড়িতে ধান হুকা দিছে, সিদ্ধ ধান এগুলো হুকাইব। আর এই যে তরকারি কাটতে আছে, পূজার তো স্কুল বন্ধ দিছে, ঈদের বন্ধ, আবার প্রাইভেটে গেছিল সকালে। টমেটো এখন তো টমেটোর দাম হয়ে যাবো গা, যদি গ্রীষ্মকালীন টমেটো যেগুলো দাম বেশি, শীতকালীন টমেটোর তো খাইছে এগুলোর দাম কম ছিল, এখন আবার তো দাম বেশি। টমেটো এনে রাখছিলাম ফ্রিজে রেখে। বইছে কি কি দেয় এলা কি করে? হ্যাঁ ডাল সম্বার দিবে, মুসুর ডাল। ডাল বাগার দিল, বাগার সোমবার বাগার, কত রকমের ভাষা। ডাল নামাইলো বাগার দিয়ে, খেত দিয়া না হইলে সেই বেকারি জ্বালায়, বেকারি খালি এক কথা খালি খেত, বেকারি ধানা না এসে সব কে খালি খেয়ে দইছি, মানে ভগবান আনবার দিলে সে করন যাইব।
রান্নার দিনে কিছু করার নেই। আলু ভাজা গেল। আলু উঠছি জাল খাওয়া ঝাটকা নাকি? হ্যাঁ ঝাটকা না ওই যে কাঁটা। কাঁটা মাছ এই গালু বেশি জাল উঠছে। পেঁয়াজ রসুন আর টমেটো বাটা কাঁচামরিচ আর জিরে বাটা লবণ ধনিয়া গুঁড়া আলু খাইবার নাকি এম করতেছে। ওখানে বড় হয়ে গেছে বড়। মাছ দিয়ে গরম মশলা বাটা দিয়ে দিলাম তো এখন আবার রোদ উঠছে হালকা পাতলা। আগে যে সকাল দিকে রোদ উঠতো তাহলে শুকিয়ে গেত ধান ঠিক। এখন রোদ উঠলো। মুসুরের ডাল, কুস্তা ভাজা, এটা আছে কি কয় এটা রে? মাছের তরকারি আলু দিয়ে মাছের তরকারি করছে। আর আমেরি চাটনি, বড়ি। আমরা তো বটি গ্রামের ভাষায় আম বটি।
কথা খেয়েছিল সারা রাখবে করলা ভাজতে খাওয়াইলো আমারও করলা ভাজা আমার সেই লাগতেছে মানে বৃষ্টি হলে একটু ইয়ে হয় মানে খেতে যেতে হয় তারপরে আজকে একটু ভালো লাগতেছে কম আছে পুরাই নাই আমার নতুন করে ফেলছে সামনে একবার জল হারা পর্যন্ত বাচ্চা খুশি না খুশি আবার নতুন না ঢুকাই দিতে সুন্দর নো আজকে আমরা একটু ভিন্ন রকমের তরকারি রান্না করছি পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা তেল বাটা তো আজকে বলতে হয় সবাই সুস্থ থাকবেন আবার দেখা হবে